বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন নরসিংদী সদর উপজেলা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ উদ্দিন ভূঁইয়া, কিন্তু দেখতে পাননি সরকার পতনের ঐতিহাসিক দৃশ্য। এর আগেই পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। এখন অন্যের কাছে সেই দৃশ্যের বর্ণনা শোনেন ঘরবন্দি নেতা। নরসিংদী প্রতিনিধি মোবারক হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, তখন নরসিংদীতে সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন তৌহিদ উদ্দিন। 18 জুলাই শহরের জেলখানা মোড়ে ছাত্র জনতার বিক্ষোভের সময় পুলিশের গুলিতে দৃষ্টি হারান তিনি। এখন অনেকটাই ঘরবন্দি। সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ দীর্ঘদিন ধরেই বিএনপি রাজনীতি করেন। গেল আওয়ামী লীগ সরকারের আমলে 16টি মামলার আসামি হয়েছেন তিনি। জেল খেটেছেন বহুবার। সেই সরকার পতনের দৃশ্যই তিনি নিজ চোখে দেখতে পারলেন না। যখন 5 তারিখে চলে গেছে, আমি কিন্তু আমার এই চোখ নিয়ে আমি বসে নেই। আমি কিন্তু আমার দলবল নিয়ে আমি কিন্তু মিছিলে নেমে গেছি। আমার মিছিলের ওই ছবি আছে। আমার অনুভূতিটা আসলে আমি চোখ দিয়ে দেখতে পারতেছি না। আমি দেশের স্বাধীনতাটা আমি দেখতে পারতেছি না, কিন্তু আসলে যে অনুভূতিটা, মনের যে আবেগটা, যে অনুভূতিটা, ওইটা দিয়ে যে আমি দেখছি, হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তৌহিদের দৃষ্টিশক্তি ফেরাতে চোখের চিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকার এবং বিএনপির শীর্ষ মহলের সহযোগিতা চান স্বজন ও এলাকাবাসী। এই তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তী সরকারের কাছে একটাই আবেদন থাকবে, আমার ভাইয়ের এই যারাই আমার ভাই দুইটা চোখে অন্ধ করেছে তাদের যাতে বিচার করা হয়। দলের জন্য দৃষ্টি হারাইছে, যেন দল সবসময় ওকে মর্যাদা দেয়, দলেরা ওর পাশে থাকে সারা জীবন, এতটুকু আমার কামনা ওদের কাছে। বিএনপির লেগে এই মুহূর্তে জায়গা জমিন অনেক কিছু সে নষ্ট করছে এবং নিজের স্বার্থের লেগে কিছু করে নাই। দুইটা নন হারাইছে, ছেলে মেয়ে আছে, অনেক কি করবো তাই নিয়ে এদের বিচার চাই আমরা, আর কি না। নরসিংদীর জেলা প্রশাসক জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের তালিকা করে সরকার প্রধানের দপ্তরে পাঠানো হচ্ছে। সেখান থেকেই আসবে সরকারি সহযোগিতার সিদ্ধান্ত। হতাহতের যে কেস বা যে তথ্যগুলো আছে সেগুলো আমাদেরকে জানানোর জন্য আমরা সেই লক্ষ্যে অলরেডি কাজ করছি। আমাদের কম্প্রিহেন্সিভ একটা পরিসংখ্যান আমরা পেলেই আমরা সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রমটা হাতে নেব। তবে এলাকার লোকজন বলছেন, এই ধরনের চিকিৎসায় দেরি হলে তৌহিদের দৃষ্টিশক্তি ফেরানো কঠিন হয়ে যাবে। তাই দ্রুত এবং তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। বনশ্রী হালদার, ৭১।